খালেদা জিয়া কারাগারে কেন? বিদেশ থেকে টাকা এসেছে এতিমের জন্য। সেই এতিমের টাকা এতিমের হাতে আর যায় নাই, সব নিজেরা পকেটস্থ করেছে। তার জন্য 2007 সালে কেয়ারটেকার সময় মামলা হয়েছে, আর সেই মামলায় 10 বছরের সাজা। জিয়া অরফানেজের টাকা, জিয়া ট্রাস্টের টাকা চুরি করেছে বলে তার সে সাজাপ্রাপ্ত আসামি। আর তার খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছিল এতিমের সম্পদ আত্মসাৎকারী, শয়তান বিশ্বাস করবে? তার কি এত অভাব পড়ে গেছে যে এতিমের সম্পদ আত্মসাৎ করা লাগবে? অথচ যেই টাকা পয়সা তিনি ব্যাংকে রেখেছিলেন, ওইটা যার কথা বলা হয় যে এই টাকা উনি আত্মসাৎ করে, তার 4 ডবল টাকা বেড়ে গেছে। আরো তো পুরস্কার দেওয়ার দরকার ছিল। অথচ এই মুরব্বী মানুষটার এরকম উল্টা পাল্টা মামলা দিয়ে দেশের বাইরে পর্যন্ত চিকিৎসার জন্য দিতে দিল না, ধুকে ধুকে তারা মারার প্ল্যান করিস। এই কথা বলছে না? আমার কথা হচ্ছে এখানে মালিক ইয়াউমিদ্দিন, আমরা আসলে দিন মানে যে কিয়ামতের দিন, এটা অনেকে জানি না। দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমার যে জীবন ব্যবস্থা, এটা আমি পরিপূর্ণ করে দিলাম। যত নিয়ামত আছে আমার, সব আমি তোমাদের জন্য শেষ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে আর কোনো কথা তোমাদের জন্য যাবে না, সব আমি আল্লাহ কোরআনে কারিমে দিয়ে দিলাম। রাদিতু, আমি নিজে রাজি হয়ে গেলাম, লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং দিন শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এই দুনিয়াতে আপনি কি কাজ কিভাবে করবেন, এটা দিনের কাছ থেকে নেওয়া লাগবে। এটা যদি টয়লেট করা হয়, তাও দিনের কাছ থেকে। কথা বলে না কেন? কেউ যদি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 8-10 মিনিট আপনি কাজ সারলেন। ডান পা দিয়ে বের হওয়ার সময় বলা লাগবে, গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই কথা বলে না কেন? কি বললেন বলেন তো? এই যে 8-10 মিনিট আপনি বললেন, এখানে বসে বসে আছেন, যাওয়ার সময় নবীজির তরিকাটা বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে 2টা দোয়া পড়েছিলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমার উম্মতেরা আমার এই সুন্নাত অনুযায়ী 8-10-15-20 মিনিট যা এই কাজ করেছে, পুরাটাই ইবাদত। কারণ আপনি দিন মতো করেছিলেন এই কাজটা। বাংলার মুসলমানেরা এখনো হুঁশ আসে না আপনার। টয়লেটের মতো এরকম নিকৃষ্ট কাজ যদি রাসূলের তরিকায় করার কারণে এটা পুরাটাই দিন হয়ে যায়, ইবাদত হয়ে যায়। বিশ্ব নবীর 63 বছরের জীবন পড়ে আছে। কথা বলেন না কেন? তিনি 10 বছর এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন। তাহলে এইটা চালাবে কি আপনার দাদা, আপনার বাবা? আপনাকে এটা দিয়ে চালানো লাগবে না রাসূলের মতো। ওনার টয়লেট করা আপনি দিন মনে করেন, ইবাদত মনে করেন। ওনার রাষ্ট্র চালানো রাজনীতি মনে করেন। আপনি মানুষ। আমরাও চাই এইটাই, রাসূলের টয়লেট যেমন ইবাদত, ওনার 40 থেকে 63 এই 23 বছরের পুরাটাও ইবাদত। আমরা চাই এটাও যেন দিনের আদলে হয়। এই কথা বলেন, এটা চান কি না? 53 বছরে এটা কায়েম নেই। এই জন্য আমরা টয়লেটে গেলে, মসজিদে গেলে ভালো লাগে। কিন্তু পৃথিবীর জমিন চালাতে হবে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর এই বিধান মতো, রাসূলের ওই তরিকায়। এইটাও দিন। এটাও কি? এই দিন আমরা আজ বুঝি না। বোঝাতে গেলেও কিছু মানুষ বুঝতে চায়, কারণ সারা জীবন তো আমাদের সামনে ওইভাবে আলোচনা হয়েছে। বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে আসবে, কিন্তু দোকানদার বলছে, দেখেন এটা কিন্তু 4 কেজি ওজন, এই বোয়াল মাছ। আপনি যদি নিতে চান তাহলে কেটে কেটে নিতে পারেন 1 কেজি। পিস পিস করে দিয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে মেয়ে যখন দেখেছে, বলছে, বাবা কি? বলছে বোয়াল মাছ।
মেয়ে মনে করছে বোয়াল মাছ মনে হয় এতটুকুই হয়। দ্বিতীয় দিন আবার 1 কেজি নিয়ে এসেছে, বলছে বাবা কি বোয়াল মাছ? ও মেয়ের বিশ্বাস যে বোয়াল মাছ এতটুকুই। তৃতীয় দিন একেবারে 2 কেজি ওজনের একটা বোয়াল ঘাড়ে করে নিয়ে আসতেছে। ডাক দিয়ে বলছে আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে বলছে না এ বোয়াল আমি খাবো না, এ বোয়াল নেব না, এটা বোয়াল না। আগে জানিয়ে এসেছিল ওটা কি বোয়াল? কথা বলছে না কেন? ওটা বিড়ালের পুষ। এখন যেটা নিয়ে এসেছে পুরাটা একটা বোয়াল মাছ।